শিবাজী মহারাজের ছেলে সাম্ভাজি মহারাজ, তাহলে তার ধর্মের প্রতি এই সেই সনাতন ধর্ম যার পাওয়ার এতটা, সে তার ধর্মকে আঁকড়ে রাখার জন্য তার পুরো জীবন দিয়ে দিয়েছে, সে এক ইঞ্চি নড়েনি। তাহলে তোমার কাছে এই ধর্মটা এত কনফিউশন লাগছে, আর তার কাছে এই একই ধর্মটা কতটা কনসেপ্ট ক্লিয়ার, কতটা ক্লিয়ার হলে তার মাথার মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে, তার শিরায় শিরায় রক্তে রক্তে এই ধর্মটা এমনভাবে বসে গেছে। मौत के घुंघरू पहन के नाचते हैं हम और रंग। तू क्या हमें मौत से डराएगा? যে তাকে জিভ কেটে দিয়ে গায়ে হাতে পায়ে কেটে কেটে লবণ দেওয়ার পরেও সে কিন্তু তার ধর্ম পরিত্যাগ করেনি। এত अपना बड़ी बेताब है दुनिया तेरी परवाज देखण नू। খ্রিস্টান ধর্মের লোকের কাছে তুমি বাইবেল পেয়ে যাবে, প্রত্যেকটা মুসলিম ধর্ম যারা পালন করে তাদের কাছে তুমি কোরআন পেয়ে যাবে, কিন্তু প্রত্যেক হিন্দু পরিবারে এই গীতা নেই। আমরা সনাতন ধর্মের লোক, সনাতন ধর্ম আমাদের খুব ভালো লাগে, আর এই সনাতন ধর্মে যা যা বলা আছে, যেভাবে চলতে বলা আছে আমরা সেভাবে চলি, চেষ্টা করি। দেখো, অন্য ধর্মের লোক এসে যদি আমাদেরকে খারাপ কথা বলে, আমাদের ধর্ম নিয়ে খারাপ কথা বলে, আমাদের কোনো যায় আসে না, অতটা মনে আঘাত লাগে না, কত কষ্ট পায় না। কেন জানি, আমাদের ধর্ম আমাদেরকে এইভাবেই শিক্ষা দেয় যে কোনো মানুষকে, এই পৃথিবীতে অবস্থিত কোনো প্রাণীকে ছোট চোখে দেখবে না। প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান বাস করে, আমাদেরকে আমাদের ধর্ম এটা শেখায়। আর সেই জন্যই যদি অন্য কোনো ধর্মের লোক এসে আমাদের ধর্মকে অ্যাটাক করে আমাদেরকে খারাপ কথা বলে, আমাদের অত রাগ হয় না, অতটাও আমরা রেগে যাই না। কেননা আমাদেরকে ধর্ম আমাদেরকে সেই শিক্ষায় দিয়ে এসেছে যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান বাস করে, নরের মধ্যে নারায়ণ থাকে। কিন্তু যদি কোনো আমাদের নিজের ধর্মের লোক এসেই আমাদের ধর্মকে আঘাত করে, আমাদের ধর্মকে খারাপ কথা বলে, আমাদের ধর্ম যারা পালন করে সেই মানুষদেরকে খারাপ কথা বলে, তখন সত্যি খুব রাগ হয়, খুব রাগ হয়, অনেক কষ্ট হয়। আমাকে এক ভাই পরিচিত, সে বলছে, প্রশ্ন করছে, বলছে দুর্গাপুজোর সময় সিংহ তো মাংসাশী প্রাণী, সিংহ তো মাংস খায়, তাহলে সেই সিংহকে কেন পুজো করা হয়? সেই সিংহকে কেন পুজো করা হয়? আবার যে ঢোলটা হয়, যেটা গরুর চামড়ায় তৈরি, সেই ঢোলটা কেন মন্দিরে ঢোকানো হয়? মন্দিরে তো মাছ মাংস অ্যালাউ নেই, মাছ মাংস খাওয়া যাবে না, তাহলে মাংস তো বাঘে খায়, তাহলে সেই বাঘ বা সিংহকে কেন পুজো করা হয়? তো তারা এরকম বলছে, মানে সে প্রশ্ন করছে, বলছে আমি জানার জন্য প্রশ্ন করছি। আবার তাকে যদি উত্তর দিতে যাও, সেই উত্তর শুনবে না, ওর কাছে যা উত্তর রয়েছে অলরেডি সেটাকেই সে বোঝাবে, মানে এক কথায় টিচ করার জন্য, খোঁচা মারার জন্য। এই কথা যদি অন্য কোনো ধর্মের লোক বলতো, মুসলিম বা খ্রিস্টান, তাহলে কিন্তু আমাদের অতটা লাগতো না, কারণ সে জানে না, সেই বলছে। কিন্তু একজন হিন্দু ধর্মের লোক হয়ে সে এই কথা বলছে। তো আমি তাকে বললাম যে এভাবেই 2 মিনিটের মধ্যে এত কিছু জিনিস বোঝানো সম্ভব না। তুই শুধু বলছিস যে সিংহকে কেন পুজো করা হচ্ছে, সিংহ কেন? সনাতন ধর্মের লোক তো পাথরকেও পুজো করে, আকাশকেও পুজো করে, বাতাসকেও পুজো করে, জলকে পুজো করে, আগুনকে পুজো করে, সমস্ত কিছু। এমন কিছু নেই যে সনাতন ধর্মের লোকরা পুজো করে না। এবার তুই বল, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র যে গীতা, মুসলিম ধর্মের যেমন কোরআন, খ্রিস্টান ধর্মের যেমন বাইবেল, তেমন আমাদের গীতা। প্রত্যেকটা খ্রিস্টান ধর্মের লোকের কাছে তুমি বাইবেল পেয়ে যাবে, প্রত্যেকটা মুসলিম ধর্ম যারা পালন করে তাদের কাছে তুমি কোরআন পেয়ে যাবে, কিন্তু প্রত্যেক হিন্দু পরিবারে এই গীতা নেই। সে বলছে হ্যাঁ আমি গীতা জেনেছি গুগল থেকে, আমি জেনেছি অমুক ওয়েবসাইট থেকে, কিন্তু তার বাড়িতে কিন্তু এই গীতাটা নেই। আর সে এসে এরকম খোঁচা মারে কারকে? খ্রিস্টানকে না, মুসলিমকে না, ওই হিন্দু ধর্ম নিজে বলছে, আবার সেই হিন্দুদেরকেই খোঁচা মারে যে হিন্দু ধর্ম খারাপ, এই খারাপ, সেই খারাপ। তাকে আমি বললাম যে গীতায় তো লেখা আছে যে ভগবান বলছেন যে আমি সব কিছু, আবার আমি কোনো কিছুই নই, সব কিছুর মধ্যেই আমি আছি, আবার কোনো কিছুর মধ্যে আমি নই। তাহলে এই ব্যাপারটা কনফিউজ হয়ে গেলো না? তুই তো বলছিস সিংহকে কেন পুজো করা হয়, তাই সনাতন ধর্মের লোক তো পাথরকে পুজো করে, জলকে পুজো করে, সব করে, তাহলে বল কনফিউজ না? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে হ্যাঁ কনফিউজ। তাহলে আমরা এই ধর্ম কেন পালন করবো? আরে ভাই, তো পালন করতে তোকে কে বলছে?
তোর যখন কনফিউশন লাগছে, তুই যখন এত জানছিস গুগলে ওয়েবসাইটে গিয়ে, বাড়িতে গীতা কিনতে পারছো না, আর তোর যখন কনফিউশন মনে হচ্ছে, তো ছেড়ে দে, সনাতন ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, কত ধর্ম আছে, ক্যাথলিক, ইহুদি, পারসিক, জৈন, যে কোনো একটা ধর্ম গ্রহণ করে নে। কেন হিন্দুদের মাঝে পড়ে আছিস আর হিন্দুদেরকে বদনাম করছিস? একটা কথা বলছি, শুনে যা। এই যে সনাতন ধর্ম এত কনফিউশন লাগছে, আর যার উত্তর খোঁজার চেষ্টা তুই এরকম গুগলে ওয়েবসাইটে গিয়ে করছিস, একটা সনাতন ধর্মের লোকে গীতা বাড়িতে রাখার ক্ষমতা নেই। তাই শুনে যা, এই কনফিউশন ধর্মটা কি পাওয়ার, এটা তুই শুনে যা। যখন ঔরঙ্গজেব শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ, ওই যে একটা মুভি বলেছে না, বিকি কোনালে না কি যেন, কি নাম জানি না আমি, ছাওয়া। ঔরঙ্গজেব সম্ভাজি মহারাজকে বলেছিলেন, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে কোনো টর্চার করা হবে না, বরঞ্চ তোমাকে সিংহাসন দেওয়া হবে, তোমাকে টাকা, অর্থ, সম্পদ সব কিছু দেওয়া হবে, তুই শুধু সনাতন ধর্ম পরিত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করো। সে কিন্তু তার জায়গা থেকে 1 ইঞ্চি নড়েনি। তার গায়ে কেটে লবণ দেওয়া হয়েছে, তার জিভ কেটে ফেলা হয়েছে, তবে সে কিন্তু মুসলিম ধর্মটাকে কবুল করেনি। মুভিটা একবার দেখে আসবে, এটা অরিজিনাল স্টোরি, শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ। তাহলে তার ধর্মের প্রতি, এই সেই সনাতন ধর্ম যার পাওয়ার এতটা, সে তার ধর্মকে আঁকড়ে রাখার জন্য তার পুরো জীবন দিয়ে দিয়েছে, সে 1 ইঞ্চি নড়েনি। তাহলে তোমার কাছে এই ধর্মটা এত কনফিউশন লাগছে, আর তার কাছে এই একই ধর্মটা কতটা কনসেপ্ট ক্লিয়ার হলে তার মাথার মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে, তার শিরায় রক্তে এই ধর্মটা এমনভাবে বসে গেছে। मौत के घुंघरू पहन कर नाचते हैं हम औरंग, तू क्या हमें मौत से डराएगा? যে তাকে জিভ কেটে দিয়ে, গায়ে হাতে পায়ে কেটে লবণ দেওয়ার পরেও সে কিন্তু তার ধর্ম পরিত্যাগ করেনি। এত अपना बड़ी बेताब है दुनिया तेरी परवाज देखण नू। লোভ প্রলোভন থাকা সত্ত্বেও তাকে বলা হয়েছিল, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, মুসলিম ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ সব দেওয়া হবে এবং তোমার সমস্ত দোষ মুকুব করে দেওয়া হবে। কিন্তু সে তার জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তার ধর্ম পরিত্যাগ করেনি। ক্ষুদিরাম বসু মরতে বলেছিল কি, আমি মরে যাচ্ছি না। মানুষ শরীর ত্যাগ করে, কিন্তু আত্মা অমর, আমাকে মারা যাবে না। তারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছিল। প্রচুর উদাহরণ দেওয়া আছে, আমি একটা উদাহরণ শুরু দিলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কি বলেছিলেন, आपको अपने हर प्रश्न का उत्तर श्रीमद् भगवत गीता में मिल जाएगा। मैं तो मानता हूं कि गीता मानव जीवन की सबसे बड़ी मैनुअल बुक है। যে এই সনাতন ধর্মের আমাদের ধর্মগ্রন্থ গীতা, এর থেকে বড় উপহার না কারোর কাছে দেওয়ার আছে, না কারোর কাছ থেকে আমার পাওয়ার আছে। সব থেকে বড় মূল্যবান যদি কিছু থাকে সেটা এই গীতা। এটা মানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ধর্মকে তুমি বলছো কনফিউশন, কোনো ধর্ম মানে হয় না, বোকা ধর্ম। Remembered the line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty, and to impress him, takes on his multi-armed form and says, "Now I am become death, the destroyer লজ্জা of লাগা worlds." দরকার। I remembered the line from ধর্ম মানতে যদি ইচ্ছা না হয়, যদি ধর্মকে কনফিউশন মনে হয়, যদি কনফিউশন ক্লিয়ার না হয়, যদি ঘৃণা হয়, ত্যাগ করে দে। অনেক ধর্ম আছে, সেটা গ্রহণ কর। এই হিন্দুদের মাঝে থাকবো, হিন্দু বলবো, দোগলা হিন্দু, আর হিন্দুদেরকেই খোঁচা মারবো, এটা চলবে না। এটা আর পশ্চিমবাংলায় চলবে না, এটা আর ভারতবর্ষের ভূমিতে চলবে না। সমস্ত ন্যাকামো অনেক হয়েছে, আগে হয়েছে, এখন আর চলবে না। এখন দেশ পাল্টাচ্ছে, রাজ্য পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। হিন্দু হলে, সনাতন হিন্দু হলে হিন্দুদেরকে রেসপেক্ট করতে হবে,
আর হিন্দু ধর্ম মেনেই চলতে হয়। মাছ মাংস খাওয়ানোর কথা বলে শুধু। আরে ভাই, মাছ মাংস খাওয়া পার্সোনাল চয়েস। আমি কি খাবো না খাবো তুমি বলে দেবে? আমি মাছ মাংস খাই না, তাতে কি দোষ করেছি খুব? খাওয়া দাওয়াটা তার পার্সোনাল ব্যাপারে। গীতায় কখনো কোনো সনাতন ধর্মের শাস্ত্রে কোথাও বলা হয়নি যে তুমি মাছ মাংস খাবে না। কোনটা খেলে ভালো, কোনটা খেলে খারাপ, সব কিছু বলা আছে। কিন্তু তুমি খাবে না, তোমাকে খাওয়ার সময় কেউ আটকাচ্ছে না। কী করলে ভালো, কী করলে খারাপ, সমস্ত কিছু দেওয়া আছে। কোন পথে চলবে এবং কোন পথে চলবে না, ডিসিশান তোমার, পার্সোনাল চয়েস তোমার। কেউ গরুকে রুটি খাওয়ায় আর কেউ গরুর মাংস দিয়ে রুটি খায়। পার্থক্য আছে, মেন্টালিটির পার্থক্য আছে, যার যার পার্সোনাল চয়েস। কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না, সমস্ত কিছুই দেওয়া আছে। কিন্তু কাউকে জোর জবরদস্তি করা নেই, কাউকে জোর জবরদস্তি করা নেই। এখানে গীতায় কোথাও লেখা নেই যে মাছ মাংস তুমি খাবে না। খেলেই, হ্যাঁ, খেলে কী হবে এবং না খেলে কী হবে, কোনটা খাওয়া উচিত কোনটা না খাওয়া উচিত, সেটা ডাক্তারও তো বলে যে মাছ মাংস খাবার, চর্বি জাতীয় খাবার, কোলেস্টেরল, ফ্যাট, এই সমস্ত খাবার শরীরের পক্ষে ক্ষতিকর, এটা ডাক্তারও বলে। তুমি যখন খেতে যাবে, ডাক্তার তো তোমাকে বাড়িকে ধরবে না যে কেন খাচ্ছ, এটা বারণ দিলাম তাও তোমার শরীর খারাপ হবে, তোমার শরীর পক্ষে ক্ষতিকর। তাই যদি সনাতন ধর্মকে ভালোবাসো আর যদি সনাতন ধর্ম সম্বন্ধে জানতে চাও, তাহলে ওই ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে কে কী বললো, যে কোনো গীতা কিনলে হবে না। এটা ধর্মের গীতা, সনাতন ধর্মের গীতা। সনাতন ধর্মের যারা লেখক, এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যেভাবে বলেছিলেন, ঠিক সেইভাবে অ্যাজ ইট ইজ যথাযথ রূপে এই গীতার মধ্যে সমস্ত কিছু আছে। এইটি পড়ো, চেষ্টা করো, তাহলে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। मौत के घुंघरू पहन के नाचते हम औरंग। तू क्या हमें मौत से হরে डराएगा? কৃষ্ণ।